হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো রাস্তায় বেরিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, মন্দিরে পুজো দিতে যাব তাই জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থেকো। তো যেখানে পুজো দেবো সেখানে প্রায় চলে এসেছি। আর এখানটায় না সবসময় মেলার মতন দোকান বসে থাকে, দুই সাইডে এই দেখো দোকানগুলো, মানে রাস্তার দুই পাশে দোকান বসে থাকে, সবসময় সারা বছরই বসে থাকে। তো এখানে অনেক দূর থেকে লোকে আসে পুজো দিতে। তো আমরা অনেক দিন পরে পুজো দিতে গেলাম। আর এখানে প্রথমে আগে আমরা স্নান করব, একটা নদীর মতন আছে সেখানটায় স্নান করব আগে, তারপরে যাব আমরা পুজো দিতে মন্দিরে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এই যে ব্যাগপত্র নিয়ে সব হাঁটছে, ব্যাগে আমরা জামা কাপড় নিয়ে এসেছি। আর এই সাইডে দোকানগুলো আগে না বসতো না, এখন তো দোকান টোকান বসে এই দিকটায়, আগে একটা দুটো দোকান বসতো। আর এই সিঁড়িগুলো আমাদের পার হয়ে যেতে হবে, ওই যেখানে আমরা স্নান করব সেখানে যেতে হবে। তো এখানে অনেকগুলো সিঁড়ি, তো এই সিঁড়িগুলো আমরা আগে পার হয়ে নিই। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এক পাশে সিঁড়ি তো পার হয়ে এসেছি, এবার এই পাশে সিঁড়িটা আমাদের পার হতে হবে। তো সিঁড়ি পার হতেই বেশি কষ্ট লাগে। দেখো আমার মেয়েও হাঁটছে, ও তো আস্তে আস্তে হাঁটছে, ওর খুব কষ্ট হয়ে গেছিলো। আর এইগুলো নতুন ঘর বানাচ্ছে এখানটায়। আর এই দেখো এদিকেও সিঁড়ি আছে, অনেক সিঁড়ি আছে এখানটা, অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো সিঁড়ি আছে। তো এই সাদা সাদা যে ছোটো ছোটো মন্দিরগুলো, এগুলো আগে ছিল না, এগুলো এখানে তৈরি হচ্ছে এখন নতুন করে। তো এখানটা এত গরম আর এত রোদ কি বলবো, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। তো পুজো দিতে গেছি, একটু তো কষ্ট করতেই হবে, কিছু করার নেই, ঠাকুরের কাছে গেছি। এই দেখো সিঁড়িগুলো, দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, খুব রোদ ছিল তো গরম তাই জন্যে। আর যেখানে আমরা স্নান করবো সেখানে প্রায় চলে এসেছি। আর এখানে দেখো কত লোক স্নান করছে, আর এই জলটা পুরো কাঁচের মতন পরিষ্কার। দেখো সব লোক স্নান করছে, আমি বেশিক্ষণ স্নান করিনি, উঠে পড়েছিলাম। আর আমার ছেলের স্নান করা হয়ে গেছিলো, মেয়ে সবারই প্রায় স্নান করা হয়ে গেছে, সবাই এখানে ড্রেস পরে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। আর এখানে দেখো আমার ছেলে ক্লিপটা মুখে দিয়ে দিয়েছে, তো ওর হাত থেকে আমি ক্লিপটা নিয়ে নিয়েছি বলে দেখো কেমন তাকিয়ে রয়েছে। ও বাচ্চা মানুষরা এরকমই হয়, যে যা পাবে তাই মুখে দিয়ে দেবে। আমার ছেলে তো যা হাতের গোড়া পাবে তাই মুখে দিয়ে দেয়। দেখো আমি ওকে বকছি বলে আমার দিকে তাকিয়ে হাসছে। তো কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এটা হচ্ছে প্রথম মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির আছে, সেগুলো সব কটাতে আমরা যাব। তো এই মন্দিরটাই যাব প্রথমে। তো এই মন্দিরটা মানে এই মন্দিরটা তামিলনাড়ুর লোকেদের জন্য বিশেষ করে। এখানে সবাই যেতে পারে, সেরকম না যেখানে তামিলনাড়ুর লোকেরা যেতে পারবে সেরকম না। তো এটা মন্দিরটা হচ্ছে তামিলনাড়ুর ঠাকুরের কোনো একটা সেটা আমি জানি না। তো দেখো মন্দিরের গেটটা এরকম, সামনেটা ঢুকতে এখানে জুতো খুলে যেতে হবে ভিতরে। আর এই জায়গাটা তো প্রচুরই গরম ছিল, মানে এত তাপ মনে ছিল পায়ের তলা জ্বলে যাচ্ছে। আর এই যে মন্দিরের ভিতরটা দেখো কি সুন্দর। আর এই মন্দিরটা আমি প্রথমবার আসলাম, এখানে আমি আগে আসিনি, এটা প্রথমবার এসেছি। এখানে পুজো দিতে কিন্তু অনেকবার এসেছি, এখানে আরও মন্দির আছে, সেই মন্দিরে গেছি পুজো দিতে, কিন্তু এই মন্দিরটায় আমি কোনো সময় যাইনি। তো এইবার প্রথম গেলাম। আর এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো এখানটা ভিতরে যাব, তো এখানে ভিডিও করা মানা ছিল, তাই ভিতরে ভিডিওটা করা হয়নি।
এই দেখো ছাদগুলো, তো এই সাদাগুলোর উপর দিয়ে যাচ্ছিলো। এই সাদাগুলোর উপরে না একটু গরম কম ছিল, এত এত তাপ লাগছিল কি বলবো। সব দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এখানটায় না বাড়ির মতো, বাড়িতে মানে কলকাতার দিকে যেমনি ব্রাহ্মণরা বসে পুজো দেয়, তারপরে অঞ্জলি হয়, সব কিছু হয়, এখানটায় না সেরকম না। এখানে যাও, গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করো, দক্ষিণা দাও, চলে আসো, এরকমভাবে পুজো হয়। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, দেখো। এই যে উপর থেকে এরকম দেখাচ্ছিল ভিউটা। মন্দিরটা খুব সুন্দর ছিল, তো বেশ ভালো লেগেছিল। আমি প্রথমবারই গেছিলাম এই জায়গাটায়। তো মন্দিরে পুজো পুজো দিয়ে চলে এসেছি, এবার যাচ্ছি আর একটা অন্য মন্দিরে। তো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার মন্দিরগুলো। তো এখানটা এত গরম, তো আমার মেয়ে দৌড়ে যাচ্ছে জুতো পরতে। দেখো, ভিডিওটা এখানেই শেষ করলাম।